إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وعلمنا عليها الإيمان أما بعد فقد قال الله تعالى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا آيات الآخر الحمد لله আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার উক্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। সময় অল্প, এই জন্য আমি আমার উক্ত আলোচনা দিয়ে ধাপতে হচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যেই কোরআনে কারীম তোমাদের উপর নাযিল করেছি এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে তোমাদের বন্ধু বান্ধবকে ডাকো, ওয়াদউ শুহাদা, তোমাদের বন্ধু বান্ধবকে ডাকো, এবং এর মধ্যে ফাকতু বিসূরাতি মিসলি, আমার মতো একটি সূরা বানিয়ে রাখেন আল্লাহ পাককে। ফাইলাম তাফালু, অথচ তোমরা তা পারবে না, ওয়ালাম তাফালু, এবং কখনোই করতে পারবে না। তোমরা ওই আগুন থেকে বাঁচো যে আগুনের ইন্ধন হবে যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। অর্থাৎ আমরা দুনিয়া জমিনের মধ্যে আগুনকে জ্বালানোর জন্য যে খড়ি ব্যবহার করেছে কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানুষকে পাথর হিসেবে এবং মানুষকে ইন্ধন হিসেবে খড়ি হিসেবে জাহান্নামে আগুনের মধ্যে পাঠাবে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে কোনো নজর দিবেন না। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফেলাইতে পারেন কিনা? আমার ভাই আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মিজানের দাঁড় করাবেন, একদিকে বান্দার নেক আমলগুলোকে দেওয়া হবে, অপরদিকে বান্দার খারাপ আমলকে দেওয়া হবে। বাবাজি, বান্দার যদি নেক পাল্লার দিকে ভালো আমল হয়ে যায়, যালিকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম জান্নাতি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আর সেদিন যাদের নেকির পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তারা নিজেরা নিজেদের ধ্বংসের কথা বলবে, কেননা যালিকা হুমুল খাসিরুন, তারাই হবে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ওই দেখো আমার নাফরমান বান্দারা একদল হয়ে রয়েছে। ওয়ান্তাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নাফরমান বান্দারে, আজ আমার ইমানদার বান্দাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ও নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে আমার ইমানদার বান্দাদেরকে দেখেছো, তাদেরকে কষ্ট দিয়েছো। আজ আমার ইমানদার বান্দাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, খুদু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, ওই আমার নাফরমান বান্দাকে দেখা যায়, তাদেরকে ধরো 70 গজ মেরে পরে আমার নাফরমান বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে দাও। বাবাজি, নাফরমান বান্দাদেরকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা তখন বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও আল্লাহর নাফরমান বান্দারা, তোমাদের কাছে কি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোন নিদর্শন পৌঁছে নাই? আজকে তোমরা আমার জাহান্নামের মধ্যে আসলা, এই জাহান্নামের কথা কি তোমরা জানো না? তোমাদের কাছে কি জাহান্নামের কোনো কথা পৌঁছে নাই? তখন নাফরমান বান্দারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই আমাদের কাছে জাহান্নামের কথা পৌঁছেছিল, কিন্তু আমরা তা মানি নাই, আমরা তা মেনে নেই নাই। তারা বলছিল, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। তোমরা যা কিছু বলতেছে সব মিথ্যা কথা। মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে এগুলো নিয়ে পাঠায় নাই, তোমরা এগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। ও বন্ধুগণ, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে। ওই জাহান্নামের আগুন এত কালো হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার আগুন 70 গুণে চাইতে বেশি জাহান্নামের আগুন হবে। দুনিয়ার আগুন যদি তোমার হাতের মধ্যে লেগে যায়, শুধু তোমার হাতকে জ্বালিয়ে দেবে। বাবাজি, দুনিয়ার আগুন যদি তোমার পায়ের মধ্যে লেগে যায়, শুধু পাকে জ্বালিয়ে দেবে। আর জাহান্নামের আগুন যদি তোমার হাতের মধ্যে লেগে যায়, তোমার শুধু হাতকে জ্বালাবে না, তোমার শুধু পাকে জ্বালাবে না, এই কলিজা পর্যন্ত ভুনা ভুনা করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। অতএব মুহতারাম হাজরিন, তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বলতে কি বোঝে? আল্লাহ তাআলার ইবাদত বলতে রোজা, নামাজ, হজ, যাকাত ইবাদত করা, এলো আল্লাহ তাআলার ইবাদত। পিতা মাতার খেদমত করা, এটাও কিন্তু একটা আল্লাহ তাআলার ইবাদত। পিতা মাতা ছাড়া যদি তুমি আমি রোজা রাখি, এই ইবাদত তোমার আমার কার্যকরী হবে না। পিতা মাতা না খেদমত করে যদি তুমি আমি হজ করি, এই হজ তোমার আমার কার্যকর হবে না। যেমন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিক অবস্থায় পড়ে গেলেন। মুসলমান ভাইরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যে যেখানে থাকেন না কেন, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভাইরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায় পড়ে গেল, বাবাজি, আলকামার স্ত্রী তার স্বামীকে এই অবস্থা দেখিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখ দিয়ে তো, আমার স্বামীর মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহর মতো দৌলত বার হইতেছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে পাঠিয়ে দিয়ে বললেন, দেখো তো আলকামার মুখ দিয়ে কেন লা ইলাহা ইল্লাল্লাহর মতো দৌলত বাইর হয় না। তখন কয়েকজন সাহাবী বাঁচার পর আলকামা বলল, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো প্রকারে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না। সাহাবীরা নিটা বেশি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইতেছে না। তখন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাকে ডেকে নিয়ে আসো। বাবাজি, তার মাকে ডাকে নিয়ে আসার পর আলকামার মাকে জিজ্ঞাসা করলো, তোমার সন্তান কি কি কাজ করে? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অনেক ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে, যার কোনো হিসাব আমার কাছে নাই। আলকামার মাকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন,
তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আলকামার মা ডাক দিয়ে বললেন, আমার সন্তান আমার কথাকে বেশি প্রাধান্য না দিয়া তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমি তার সন্তানের প্রতি বেশি মনক্ষুণ্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মার কথাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আজাল কামার মুক্তি লা ইলাহা ইল্লাল্লাহর মতো দৌলতবান হইতেছে না। মায়ের কথা অনেক বেশি। তোমাকে আমাকে মাকে ভালোবাসতে হবে, মায়ের খেদমত করতে হবে। মোহতার মাদুরী মায়ের কাছ থেকে দোয়া নেবেন। মায়ের দোয়া হচ্ছে সবথেকে বড় দোয়া। তুমি মাকে পীরকে ঘরে রাখিয়া তুমি পীরের কাছে যাও টাকা দিতে, তুমি তোমার ঘরে পীর বসে রাখিয়া দোয়া চাইতে যাও হুজুরের কাছে, তোমার সব চাইতে বেশি দোয়া হচ্ছে কবুলের অস্ত্র তোমার মা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা, তোমার পিতামাতা সন্তান, তোমার পিতামাতা বেঁচে আছে কিনা? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা বেঁচে জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনসিম ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। ওই সাহাবী আবার দ্বিতীয়বার কিছুক্ষণ পরে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা জীবিত আছে কিনা? সাহাবী বললেন, জি, আমার মা জীবিত আছে। তখন ওই সাহাবী বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনসিম ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। বাবাজি তৃতীয়বারের মধ্যে যখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা জীবিত আছে কিনা? তখন সাহাবী বললেন, জি, আমার মা জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনসিম ফাবাররাহা, যাও তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের পাকে আঁকড়ে রাখো, অর্থাৎ তোমার মায়ের খেদমত করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বদৌলতে তোমাকে সেখানে জিহাদের সওয়াব দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আমাদের বেশি বেশি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শুরু করতেছি, শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার হুজুর কইবে নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ। তোমার হুজুর দেখেন আলোচনা বানাবেন।